ইলিশ মাছ কচুর গাঠি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আপনাদেরকে ঝোলটা হয়ে গেছে। আমি টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর ঘন ঘন হয়েছে, ভালো লাগতেছে দেখতেও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দুপুরে রান্না হচ্ছে কচুর গাঠি, এটাকে আমরা কচুর গাঠি বলি। তো আজকে কচুর গাঠি ভর্তা বানাবো, আর হচ্ছে এটা রান্না করবো ইলিশ মাছ দিয়ে। তো ইলিশ মাছ বেশি একটা বড় না, কিছুদিন আগে আমি ছোট ছোট ইলিশ মাছ আনছিলাম, এটা এত ফ্লেভার। বড় ইলিশ মাছ হলো আনলেও এত ফ্লেভার আসে না। তো এই ইলিশ মাছ দিয়ে আজকে কচুর গাঠি রান্না করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে মশলা বেটে নিচ্ছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। শুধু আমার রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে এগুলো সিদ্ধ করে নিব, এই জন্য আমি একটা ইসে নিয়ে নিচ্ছি। ভর্তাও সিদ্ধ করেই এখন চুলায় বসিয়ে দিব। তো এই যে চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে। আর এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। আমি এখানে হচ্ছে মশলা বেটে নিচ্ছি, রসুন, জিরা, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এখন বাধ্যতামূলক পাটায় বাটতে হচ্ছে। আর ব্লেন্ডার থাকলে তাড়াতাড়ি আমি ব্লেন্ড করে রান্না করে নিতাম। এই যে, আর এখন জিরা বেটে নিই। ওইগুলো ভালো করে আমি হচ্ছে ছুলে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই যে এখন আমি এখানে মশলা, তারপরে ধনিয়া পাতা, এই যে সব কিছু সুন্দর মতো বেটে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে প্রথমে ভেজে নিব। এই কচু রান্নাটা ইলিশ মাছ দিয়ে অনেক মজার। তেল দিয়ে দিচ্ছি, বেশি ভাজার দরকার নাই, অল্প একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। পেঁয়াজ, ইলিশ মাছের রান্না বেশি মশলা দিই না, অল্প অল্প আমি ইলিশ মাছটা দিই। লবণ, হলুদ সবকিছুই দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো এই যে কচুর বইগুলো দিয়ে দিলাম, এখন হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঝোলের পানি দিতে হবে না, এটাই রান্না হয়ে যাবে। আর ইলিশ মাছ সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ইলিশ মাছ বেশি সিদ্ধ করলে কিন্তু ইলিশ মাছ শক্ত হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিই, টমেটো, ধনেপাতা দিয়ে দিই। এত মজার একটা রান্না, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। ইলিশ মাছ কচুর গাঠির রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ভর্তা বানানোটা আমি দেখাতে পারতেছি না, কারণ এত শক্ত রয়ে গেছে ওইগুলা, আর ভর্তা হবে না। কালকে আমি ভর্তা বানানোর জন্য আপনাদেরকে অন্যভাবে দেখাই দিব। হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে আপনাদেরকে দেখতে হয়ে গেছে। আমি টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর ঘন ঘন হয়েছে, ভালো লাগতেছে দেখতেও।